প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর। নিয়োগ জয়নিং ঘিরে কিন্তু বাধা কাটল। তো থাকছে সম্মানীয় চেয়ারম্যান সাহেবের কোট আনকোট গুরুত্বপূর্ণ বার্তা। সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। কার্যত এবার নিয়োগ জয়নিংয়ে বাধা কিন্তু কাটলো। কোন ক্ষেত্রে এই সমস্যা এবং সমস্যার বাধা কাটছে এবং যাবতীয় বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তাও কোট আনকোট সম্মানীয় চেয়ারম্যান সাহেবের তরফ থেকে উঠে এসেছে। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সবটাই কিন্তু এ বিষয়ে আলোচনায় থাকছে। যে বিষয়টি উঠে আসছে যে স্কুলের নাম এবং ঠিকানার বানানে ভুল বা প্রার্থীর নাম এবং পদবীর মধ্যে গ্যাপ না থাকার কারণে তো আপার প্রাইমারি স্তরে যে নিয়োগ প্রসিডিওর চলছিল সেখানে কিন্তু আর বাধা তৈরি করা যাবে না। সম্মানীয় ডিআই এবং স্কুলগুলির উদ্দেশ্যে বুধবার কড়া নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ কিন্তু জানাতেই হচ্ছে। নিয়োগের সময় চাকরি প্রার্থীদের টেটের অ্যাডমিট কার্ড এবং ইন্টারভিউ কল লেটার দেখানোর কথাও উঠে এসেছিল। তো যার ফলে হয়রানির শিকার হতে হয়েছিল প্রার্থীদেরকে। তো দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই সমস্ত বিষয়টি কিন্তু স্পষ্ট হয়েছে এবং সেখানে জানিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার করে যে স্কুল সার্ভিস কমিশনের তথ্য যাচাইয়ের পর আর কোনো দরকার নেই। তাছাড়া এ নিয়ে কিন্তু কোনো অর্ডারও দেওয়া হয়নি। কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় কার্যত বলেন কোট আনকোট যে আশা করি দপ্তরের পক্ষ থেকে খুব দ্রুত এবং স্পষ্ট এই নির্দেশিকা জারি করায় নিয়োগ নিয়ে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের আর কোনো সমস্যা হবে না। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে মঙ্গলবারই একটি অনুষ্ঠানে সম্মানীয় শিক্ষামন্ত্রী সম্মানীয় ব্রাত্য বসু মহাশয় বলেছিলেন, আমরা ডিআইদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে যে শিক্ষকেরা স্কুলে যোগদান করতে যাচ্ছেন তাদের যেন কোনো অসুবিধা না হয়। এরপরেও যদি সম্মানীয় ডিআই সাহেবরা মনে করেন যে দপ্তরের পক্ষ থেকে এ নিয়ে কোনো নির্দেশিকা লাগবে, তাহলে সেই নির্দেশিকাও পাঠিয়ে দেওয়া হবে। তো সম্মানীয় শিক্ষামন্ত্রীর এই বার্তা 24 ঘন্টার মধ্যেই আপার প্রাইমারি স্তরের নিয়োগ ঘিরে সম্মানীয় ডিআই এবং স্কুলগুলির উদ্দেশ্যে এই 9 দফা নির্দেশিকা কিন্তু জারি করে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর, যেটা অত্যন্ত তাৎপর্যবহুল। নিয়োগ জয়নিংয়ের ক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যার জায়গা এক্ষেত্রে থাকলো না। ক্লারিফিকেশান কিন্তু চলে এসেছে 9 দফার ক্ষেত্রে 9টা ক্লারিফিকেশান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর এবং সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয় সম্মানীয় চেয়ারম্যান সাহেব তথা স্কুল সার্ভিস কমিশনকে অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা কিন্তু জানাতেই হচ্ছে। আপাতত নিয়োগ জয়নিং সংক্রান্ত বিষয়ে বাধা কাটল। 9 দফার নির্দেশিকা ইতিমধ্যেই চলে এসেছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। অবশ্যই এই বিষয়ে আমরা ফোকাস রাখছি, জরুরি তথ্য পেলে সবটা প্রোভাইড করব। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।